যদিও আপনার চোখের পানি সহ্য করার ক্ষমতা আমি আল্লাহর নাই, আপনার চোখের পানি সহ্য করতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাবে, উঠে বলবে, ও আল্লাহ, আমার দরদি উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়েছে গো আল্লাহ। আমার এই উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী আমার এই সিজদা থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। আজকে পবিত্র জুমার দিন 14ই রবিউল আউয়াল, পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আগে ভাগে এসে বসার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আবার বলি কার? আল্লাহ। সেই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, আমাদের উপরে মেহেরবানি করেছেন, পছন্দ করেছেন, ভালোবেসেছেন, যে কারণে আমরা মসজিদে এসে উপস্থিত হইতে পেরেছি। ঠিক না ভাই? না হয় আপনার মতো আমার মতো লক্ষ লক্ষ মুসলমান দোকানে আড্ডায় খেতে খামারে কাজ কর্মে ব্যস্ত সময় কাটাইতেছে, কিন্তু মসজিদে আসার সৌভাগ্য তাদের হয় না। এই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে কিছুক্ষণ সময় ইবাদত করার, আল্লাহর গুণগান গাওয়ার, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার যে তৌফিক দান করেছেন, এটা আল্লাহর অনেক বড় এক মেহেরবানি ও দয়া। এটা আল্লাহ তাআলার বড় এক মেহেরবানি এবং দয়া। এই জন্য সেই দয়ার সাগর আল্লাহ তাআলার কাছে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে ভাই? শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ, তুমি আমাকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার সমস্ত হুকুমগুলো পালন করার তৌফিক দান করো, বলে আমিন। দোয়া করতে পারবো ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় মৃত্যুর আগ পর্যন্ত দিনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করো, বলে আমিন। তো ভাই, গত জুমায় আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে, রাসূলের জীবনী সম্পর্কে আলোচনা করেছিলাম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই জন্য এই রবিউল আউয়াল মাস আসলে আমরা রাসূলের জীবনী নিয়ে আলোচনা করি। কথা বলেন? স্বাভাবিক নিয়ম অনুযায়ী দেখা যায়, কোন মানুষ যদি জন্মগ্রহণ করে বা মৃত্যুবরণ করে, যখন সেই মানুষটা মৃত্যুর সেই দিন আবার ঘুরে আসে, তখন পরিবার তাকে কিছু মনে করে যে এই দিনে আমার বাবাটা হারিয়েছে। তেমনিভাবে কোনো সন্তান পৃথিবীতে আসলে সে যেই দিনে জন্মগ্রহণ করে, পরবর্তী বছরগুলো সেই দিন আসলে পরিবার আত্মীয়স্বজন মনে করে যে এই দিনে আমাদের ঘর জুড়ে ফুটফুটে সন্তান আল্লাহ করেছে,
দান করেছে, এরকম মনে করেন না। এতটুকু করা যায় আছে, কিন্তু এর থেকে বেশি বাড়াবাড়ি করা কি নাই, জায়েজ নাই। যেটা আমাদের সমাজে দেখা যায়, জন্মদিন আসলে ধুমধাম করে কেক কেটে আনন্দ ফুর্তি করে অনুষ্ঠান করে জন্মদিন পালন করা হয়, এটা শরীয়তে জায়েজ আছে? মাশাআল্লাহ, আপনারা এই তো করেন নাই, তো এটা শরীয়তে জায়েজ নাই, হারাম। তেমনি ভাবে একজন মানুষ মৃত্যুবরণ করেছে, তার মৃত্যুর দিনকে উপলক্ষ করে 40টা মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান এগুলো করা শরীয়তে জায়েজ নাই। এর থেকে সবথেকে বড় প্রমাণ দলিল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছিলেন, দীর্ঘ 40 বছর পর নবুয়ত পাইলেন। দীর্ঘ 40 বছর পর যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইলেন, একে একে মুসলমান হইতে শুরু করলেন। মানুষ দিন দিন মুসলমান হইতেছে, ইসলামের পতাকা তলে আসতেছে। এমনি ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনায় 23 বছরের জিন্দেগি যাপন করলেন। তো ভাই, এই 23 বছরের জিন্দেগির মধ্যে একটা দিন এমন আছে যে সাহাবায়ে কেরাম রাসূলের জন্মদিন পালন করছে, আছে ভাই? কোথাও পেয়েছেন আপনারা? হাদিস কোরআন ভালো কোনো হক্কানি ওলামায়ে কেরামের মুখে শুনেছেন যে সাহাবায়ে কেরাম নবীর জীবন দশায়, নবী বাঁচা অবস্থায় নবীর জন্মদিন পালন করেছে? এরকম কি আপনারা পাইছেন? আমি এখন তা পাই নাই যে রাসূলের জীবিত অবস্থায় নবুয়তের পরে এই 23 বছরের মধ্যে কোন বছর নবীর জন্মদিন সাহাবীরা পালন করছে, এরকম কোন হাদিস কোরআনে প্রমাণিত নাই। আচ্ছা, তাহলে প্রশ্ন আসে, হুজুর এই জন্মদিন ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস কোত্থেকে আসে? সাহাবীরাও করলো না, তাবিঈরাও করলো না, তাবিঈরাও করলো না, খোলাফায়ে রাশিদিন তারাও করলো না, ইমাম আযম আবু হানিফাও করলো না, ইমাম শাফিঈও করলো না, ইমাম মালিকও করলো না, ইমাম মুহাম্মদ হাম্বল সেও করলো না। আসলো কোত্থেকে? এটার একটা ইতিহাস পাওয়া যায়। এই ঈদে মিলাদুন নবী যেটাকে বলা হয়, এর একটা ছোট্ট ইতিহাস। ইরাকে 604 হিজরিতে, কত হিজরি? 604 হিজরি। 604 হিজরি। তখনকার ইরাকের একটি ইসলামিক গোষ্ঠীর মধ্যে হাজী ইনায়াতুল্লাহ নামে এক ব্যক্তি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঈদে মিলাদুন নবী সূচনা শুরু করে। কি করে? এর সূচনা শুরু করে। সেটা ছিল স্বাভাবিক, মানানসই। পরবর্তীতে 600 বছর পরে, কত বছর পরে? 600 বছর পরে, এই 604 হিজরি পরে আবার 600 বছর পরে ইংরেজদের সময় আবার এই ঈদে মিলাদুন নবী, তখন মিলাদুন নবী শুরু করে 604 হিজরিতে। 600 বছর পর এসে এটা হয় ঈদে মিলাদুন নবী। প্রথমে ছিল কি? মিলাদুন নবী। পরবর্তীতে এটা 600 বছর পরে এসে হয় ঈদে মিলাদুন নবী। সাথে কি যোগ হয়? ঈদে মিলাদুন নবী। ঈদ যোগ হয়ে যায়, ঈদে মিলাদুন নবী হয়। আচ্ছা, তারপরে গোটা ইংরেজদের সময় থেকে মোটামুটি কিছু জায়গায় এরকম উদযাপন হতে থাকে, কিছু জায়গায় পালন করা হয়, কিছু জায়গায় করা হয় না, এরকম ভাবে চলতেছে।
কত সালে? 1974 সালে এই পাকিস্তানের এক দরবারি আলেম বলছেন কি? দরবারি আলেম, পেট পূজারী আলেম বলা হয় যাদেরকে, পেটের পূজা করে, ভণ্ডামি করে, এরকম নাম নাই কিছু আলেম আছে না নাই? এই শ্রীকোট দরবার শরীফ পাকিস্তানের, এখান থেকে 1974 হিজরিতে 74 সালে এই ঈদে মিলাদুন নবী নামে জশ্নে জুলুস দিয়ে মিলাদুন নবী নামে র্যালি বের করে, মিছিল বের করে আজকে সারা পৃথিবীতে এই ঈদে মিলাদুন নবীকে ছড়ায়া পড়ছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস হয়তো আমাকে জানা নাই, কিন্তু এটা হলো এই যে বর্তমানে আমরা মিছিল দেখি 12 রবিউল আউয়াল আসলে ঢাকা শহরে গাড়িগুলো চলাফেরা করা যায় না, একটার পর একটা মিছিল, একটার পর একটা পতাকা মিছিল, কেউ কাবা ঘর বানায়, কেউ মক্কা বানায়, কেউ মদিনা বানায়, আবার কত নাফরমান গুনাহগাররা আছে রাসূলের অবয়ব বানায়, আছে না নাই? নাউজুবিল্লাহ। এরকম বানিয়ে রাসূলের জন্ম দিবস উপলক্ষে জন্মদিন নাম দিয়ে আমার রাসূলকে এই বাংলার জমিন সহ সারা বিশ্বে অনেক জায়গায় বেআইনি করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা কি রাসূলকে ভালোবাসা দেওয়া হলো না রাসূলকে অপমান করা হলো? রাসূলের প্রকৃত আশিক যারা হবে তাদের সিফাত মতো হযরত আবু বকরের মতো হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? রাসূলের প্রকৃত আশিক যারা হবে, রাসূলের প্রকৃত পরিচয়টা ভালোবাসা যারা হবে, তাদের আচরণ, তাদের জীবন তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সমাজের মধ্যে দেখবেন যারা নিজেদেরকে আশিক রাসূল বলে দাবি করে, তাদের জীবনটা হলো কেমন? একটা উদাহরণ দেই, তাদের জীবনটা হলো আবু লাহাব, মক্কার জমিনে আবু জাহেলের পরে সবথেকে বড় যে কাফের ছিল আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? সেই আবু লাহাবের মতো বর্তমান সময়ে আশিক রাসূলের অবস্থা কেমনে বুঝবেন? এর একটা উদাহরণ, যখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আগমন করেন, কি করেন? যখন আগমন করেন তখন এই আবু লাহাব, তিনি ছিলেন রাসূলের চাচা। আবু লাহাব কি? আবু জাহেল রাসূলের কি? এরা সবাই চাচা। তো এই আবু লাহাবকে, আবু লাহাবের যে দাসী, এই আবু লাহাবের দাসী নুসাইবা তাকে যে সংবাদ দেয় যে আবু লাহাব আপনার একজন ভাতিজা দুনিয়ায় আগমন করেছে, তখন এই আবু তালেব খুশি হয়ে তৎক্ষণাৎ আনন্দে এই তার দাসীকে আজাদ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। খুশিতে কি করে দেয়? আজাদ করে দেয়। কুরাইশ বংশে আব্দুল্লাহর ঘরে পুত্র সন্তান আসছে, আমাদের ভাতিজা মুহাম্মদের জন্ম হয়েছে, এই এক আনন্দ, এক খুশি, এর থেকে আর আনন্দ কিছু হতে পারে? কুরাইশ বংশের পুত্র সন্তানের আবির্ভাব আব্দুল্লাহর ঘরে, এই আনন্দতে সে কি করছে? তার দাসীকে আজাদ করে দিয়েছে। কিন্তু যখন এই আদরের ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে আল্লাহর নবী যখন আবু তালেবের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন সমস্ত মানুষগুলোকে সমবেত করলেন, যে মুহাম্মদকে একবার সবাই ভালোবাসে,
মুহাম্মাদের নাম দিল আল আমিন। কি নাম দিল? আল-আমিন। আল আমিন নাম উপাধি দিল কে দিল? সেই মক্কার জমিনের মধ্যে আমার বিশ্বনবীর নাম আল আমিন দিয়ে দিল আবু তাহের। এত সুন্দর নাম, এত সুন্দর মানুষ, এত সুন্দর চরিত্র, এত সুন্দর আভিজাত্য আর কোনো মানুষ কোরআনী বংশের ভিতরে নাই। এই মক্কা মদিনার ভিতরে মুহাম্মদের মতো ভালো মানুষ নাই, যে কারণে সবার নয়নের মণি মুহাম্মদ যখন নবুয়ত পাইল আর আল্লাহর পক্ষ থেকে কালেমার দাওয়াত নিয়ে যখন চাচাকে বলল, চাচা আল্লাহর পক্ষ থেকে আমি নবুয়ত পেয়েছি, আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকে তোমরা ইসলামের পথে আসো আর তোমরা সকলেই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে দাওয়াত দিতে লাগলেন, হে চাচা তোমরা সকলেই পড়ে নাও কালেমা। তখন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আবু তালেব বলতেছে, তাব্বাত লাকা আলিহাযা জামাআতানা, তাব্বাত লাকা আলিহাযা জামাআতানা। ধ্বংস হও মুহাম্মদ, তুমি ধ্বংস হও। আজকে তুমি আমাদের বিসম্মত করেছো, এই জন্যই তুমি আমাদেরকে ডেকেছো নাকি? বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে তোমার ধর্ম পালন করবো? ও মুহাম্মদ তুমি ভেবো না আমরা এত বোকা হয়েছি। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। হে মুহাম্মদ তুমি ভেবো না আমরা কি হয়ে গেছি, বোকা হয়ে গেছি। আমাদের পূর্বপুরুষ দাদা ধর্ম, বাবার ধর্ম, এটা ছেড়ে দিয়ে তোমার ধর্মে যাবো, এটা হতে পারে না। সুতরাং তুমি ধ্বংস হয়ে যাও, তোমার মতো ভাতিজার দরকার নাই। কিন্তু দেখেন আল্লাহ তাআলা আমার আসমান থেকে জবাব পাঠিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কি জবাব দিল? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহু আকবার। আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে দিল, হে আবু তাহের তুমি যে আমার নবীকে ধ্বংস হইতে বলো, আমি আল্লাহ তাআলা তোমাকে দোয়া করতেছি, তোমার যদি বলতো আমার ভাইরা আমার নবী তো ধ্বংস হবে না, বরং তুমি আবু তাহের ধ্বংস হও এবং তোমার দুই হাত ধ্বংস হয়ে যাও। সুবহানাল্লাহ। বরং তুমি আবু তাহের ধ্বংস হয়ে যাও এবং তোমার দুই হাত ধ্বংস হয়ে যাও। আমার নবী বিশ্বনবী হাবিব আমার ধ্বংস হতে পারে না, কারণ আমি তাকে সাধারণ কোনো মানুষ বানাই নাই, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাই পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই শুধু দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ না, সমস্ত মানুষের নবী বানাইয়া পাঠাইছি। শুধু তাই না, 2,40,000 পয়গম্বর সমস্ত নবীদের নবী বানাইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ। আরে আসতে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর প্রশংসা শুনতেছেন, ভয় কিসের? নবীর প্রশংসা করবেন, মালিকের শুকরিয়া আদায় করবেন, কোনো দ্বিধাবোধ করার দরকার নাই। আরে ভাই, সমস্ত নবীদের নবী যখন আবু তালেবকে দাওয়াত দিতে গেল, প্রথম কিন্তু আবু তালেব কি হয়েছে? প্রথম আবু তালেব নবীর জন্মের কথা শোনার পরে কি হয়েছে? খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে। কিন্তু যখন নবীর আদর্শের দাওয়াত দেওয়া হইল, তখন কি খুশি না বেজার হয়ে গেল? রাজা। এখন বর্তমান সমাজের মধ্যে
তার চেহারার দিকে তাকানো যায় না, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আপনি নবীর বড় পাগল, নবীর বড় আসে, যদি বলি ভাই নবীকে তুমি এত ভালোবাসো, আমার নবীকে কত সুন্দর মুখে দাঁড়িয়ে আছে, তোমার মুখের দাঁড়িয়ে গেল কোথায়? যদি আপনার সাথে বন্ধুত্ব থাকে, এক মিনিটে বন্ধুত্ব শেষ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এ ভাই তাহলে নবীর ভালোবাসা কোথায় দেখাইলা? আজকে তুমি ভালোবাসি বলো, আজকে তুমি বলো আমি ভালোবাসি আমার নবীকে, কিন্তু তোমার ইশকায় তোমার সব কিছু হলো শাহরুখ খানের, কথা বলেন ঠিক কিনা? এই তোমার মেয়ে ভালোবাসে ফাতেমাকে, খাদিজাকে, বা আয়েশাকে তোমার মেয়ে ভালোবাসে, কিন্তু তোমার মেয়ের পরনের পোশাক হলো সমস্ত পোশাক চেষ্টার জলসার, কথা বলেন ঠিক কিনা? আছে না ভাই? এই ভবনীপুর নাও থাকতে পারে, কিন্তু আমাদের দেশে এমন ঘটনা ঘটছে, এই চেষ্টার জলসার পোশাক গায়ে নেই, আত্মহত্যা করছে, কথা বলেন ঠিক কিনা? তাই পাইছেন কিনা? আপনারা নাও পাইতে পারেন, কিন্তু এমন ঘটনা ঘটছে ভাই, আমার রাসূলের ভালোবাসার গল্প শুনি, রাসূলের জীবনী শুনি, কিন্তু আমার রাসূল কেমন ছিল একটু যদি চিন্তা করি ভাই, দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? আরে রাসূলের আদর্শের মধ্যে এত বেশি সম্মান আর ইজ্জত। আরে আফ্রিকার এক লেখক 100 বড় বড় ব্যক্তিদের জীবনী লিখছে, 100 বড় বড় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, এমন 100 মানবের জীবনী লিখছে এক খ্রিস্টান, বড় পণ্ডিত, বড় বিজ্ঞানী, বড় জ্ঞানী। এই 100 মানুষের জীবনীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ব্যক্তি হিসেবে 1 নম্বরে আমার রাসূলের নামটা লিখেছে। এ ভাই একজন খ্রিস্টান আমার রাসূলের আদর্শে কি খুঁজে পাইল? একজন বেধর্মী আমার রাসূলের আদর্শে কি খুঁজে পাইল? আমার রাসূলের আদর্শ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ, কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের আদর্শ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ, এর মতো আদর্শ পৃথিবীতে নাই। তো যেটা বলতেছিলাম, রাসূলকে মুখে ভালোবাসি বললেই কি হবে? বাস্তবে দরকার আছে না নাই? হ্যাঁ, বাস্তবে দরকার আছে, 100% আছে। আপনি যদি কাউকে ফলো করেন, সে কিভাবে চলে, কিভাবে থাকে, কিভাবে খায়, সেগুলো আপনি ফলো করবেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুখে মুখে যদি বলেন ভালোবাসি, কিন্তু বাস্তবে আপনার সাথে আমার নবীর সাথে কোনো মিল নাই, তাহলে বুঝতে হবে আপনি আমার নবীর সাথে গাদ্দারি করতেছেন, কথা বলেন। এই যে মিলকারে হাজির, এই 12 রবিউল আউয়াল, এই দিনে আমার নবী পৃথিবীর বুকে আগমন করেছে ভাই। আমার নবীর জীবন এমন এক জীবন ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর জীবনী একটা মাত্র সামান্য আদর্শ যদি এক পাল্লায় রাখা হয়, আর এই 27 পাঁচ জমি সারা পৃথিবীতে যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর আদর্শের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শের পাল্লা ভারী হয়ে যাবে, এবং কোথাও পাবেন না। কালকে আমাদের ময়দানে এই বিশ্বটি আপনাদের সারা জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আমার নবী পাগলের মতো সিজদায় পড়বে, তাকে দেখবে উম্মতকে জাহান্নামে টেনে টেনে নিয়ে যায়। ও দয়ার নবী আবার সিজদায় পড়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, দোস্ত তুমি কেন কাঁদো? এ নবী আপনি কেন কাঁদেন? নবী গো আপনার চোখের পানি সহ্য করার ক্ষমতা আমি আল্লাহর নাই, আপনার চোখের পানি সহ্য করতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাবে, উঠে বলবে, ও আল্লাহ আমার দরদি উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়েছে, আমার এই উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী আমার এই সিজদা থেকে মাথা উঠাবো না।
সুবহানাল্লাহ। এ ভাই নবীর ভালোবাসা তো বুঝেন না। কাল কিয়ামতের ময়দানে আপনি যত বড় আলেম হন, যত বড় বুজুর্গ হন, যত বড় ইবাদতকারী হন, আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন না। কথা বলেন ঠিক? নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা মোটিভেশন দিয়েছে, আমাকে পাইতে চাও তাহলে আগে আমার নবীকে ভালোবাসো। কি করো? নবীকে ভালোবাসো। আমাকে পাইতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো। যদি আমার নবীকে ভালোবাসতে পারো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। যদি আমার নবীকে ভালোবাসতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে কি করবো? ভালোবাসবো। আমার নবীর ভালোবাসা তুমি পয়দা করো তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। এই জন্য এই যে নবী নামে বর্তমান সমাজে যেগুলো হচ্ছে, যেগুলো দেখতেছি, এগুলোর ইতিহাস তো শুনলেন, এগুলো সম্পূর্ণ বেদাত। এগুলো করা যাবে? করা যাবে? আরে ভাই, ওলামায়ে কেরামের নেতৃত্বে সুফিয়া দীর্ঘ কিছু বছর আগের ঘটনা শুনলে এরকম পাওয়া যায়, ঈদের মিলাদুন নবীর নামে এরকম মিছিল করতো, নারীদেরকে সামনে রাখতো। কথা বলে ঠিক কিনা? আপনারা পাইছেন কিনা, দেখছেন কিনা জানি না, কিন্তু এরকম হয়েছে নারীদেরকে যে এরকম সামনে রেখে রাসূলের জন্মদিন পালন করতো, ঢোল বাজিয়ে আনন্দ ফুর্তি করতো, মিছিল করতো। আজকে ওলামায়ে কেরামের ভূমিকার কারণে, ওলামায়ে কেরামের তৎপরতার কারণে অনেকটাই বন্ধ হয়েছে। এই জন্য সমাজে, গ্রামে গঞ্জে, মসজিদে, প্রায় মহল্লায়, তাবলীগের জামাতে সব জায়গায় খেয়াল রাখতে হবে কোন জায়গায় যেন আমার রাসূলের চুল পরিমাণ অপমান না হয়। কথা বলে ঠিক কিনা? কারণ রাসূলের অপমান কোনদিন রাসূলের সৈনিকরা রাখতে পারে না। ঠিক কিনা? এই জন্য সর্ব অবস্থায় সজাগ থাকতে হবে। রাসূলের ভালোবাসার নামে আমাদেরকে ধোঁকা দিয়ে ঈদের মিলাদুন নবী পালন করা হয়, বিভিন্ন ধরনের আয়োজন, গান বাদ্য করা হয়। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, এখানে ছোট্ট একটা উদাহরণ দেই, যদি জ্ঞান মান বুঝে যাবেন, অন্যদেরকে বুঝাবেন। উদাহরণটা হচ্ছে, আল্লাহ নবী মারা গেছে 12 রবিউল আউয়াল, এটা নিশ্চিত স্পষ্ট। কথা বলে ঠিক কিনা? এটা স্পষ্ট। কিন্তু রাসূলের জন্ম 12 রবিউল আউয়াল, এটা নিয়ে বিতর্ক আছে না নাই? আছে। কেউ বলছে 9 তারিখে 12 রবিউল আউয়াল না 9 রবিউল আউয়াল, কেউ বলছে 8 তারিখে 8 রবিউল আউয়াল, কেউ বলছে 12 রবিউল আউয়াল। তিনটা মতামত পাওয়া যায় না? তিনটা। কিন্তু রাসূল মারা গেছে, এখানে মতামত একটাই, 12 রবিউল আউয়াল। আচ্ছা ভাই, আপনার একটা সন্তান হয়েছে জানুয়ারি মাসের 1 তারিখে। জানুয়ারি মাসের 1 তারিখে কি হয়েছে? একটা সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করছে, আর একটা সন্তান জানুয়ারি মাসের 1 তারিখে মারা গেছে। কি করছে ভাই? মারা গেছে। একজন সন্তান দুনিয়ায় আইছে জানুয়ারি মাসের কয় তারিখে? 1 তারিখে। 1 তারিখে। আরেকজন সন্তান মারা গেছে এই ঠিক জানুয়ারি মাসের 1 তারিখে। 1 তারিখে। যেই সন্তান জানুয়ারি মাসের 1 তারিখে আসলো, এটা বড় আনন্দের বিষয়। কথা বলে ঠিক কিনা? আর যেই সন্তানটা আদরের কলিজার টুকরা বাবা বাবা বলে ডাকতো, এমন একটা সন্তান চোখে ফাঁকি দিয়া জানুয়ারি মাসের 1 তারিখে আবার চলে গেল। এখন আপনার একটা সন্তান বললো জানুয়ারির 1 তারিখে, আরেকজন জন্ম নিল জানুয়ারির 1 তারিখে। আচ্ছা ভাই, এই জানুয়ারি মাসের 1 তারিখ আসলে কি আপনি আনন্দ ফুর্তি করবেন? হ্যাঁ, না। আপনি কি আনন্দ ফুর্তি করবেন? কেন করবেন না? কারণ এই জানুয়ারি মাসের 1 তারিখে আপনার পরিবার টুকরা একটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে। ঠিক কিনা? ওই সন্তানের কথা যখন মনে পড়বে, আপনার মুখে আনন্দ হাসি আসতে পারে না। যদি আপনি প্রকৃত বাবা আমার কথা বলেন কিনা? আপনার হাত দিয়ে কেক কেটে আনন্দ করা বেরোন ছুটি, আনন্দ করা সম্ভব না। কারণ আপনার সেই সন্তানের কথা মনে পড়ে যাবে। আর আমার কলিজার টুকরা সন্তান, কোলে নিতাম, আদর করতাম, বাবা বলে ডাকতো। এই জানুয়ারি মাসের 1 তারিখে আমাকে বিদায় দিয়ে চলে গেল। আজকে যে সন্তানটা দুনিয়া আসছে, সেও তো দুনিয়া আসছে, ঠিক আছে, কিন্তু আর কথা মনে পড়লে কষ্টে কলিজা ফেটে যায়। এই জন্য প্রকৃত বাবা এই জানুয়ারি মাসের 1 তারিখ আসলে আনন্দ ফুর্তি করতে পারে না, কান্নাকাটিও করলে প্রকটি করতে পারে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার রাসূল যদি 12 রবিউল আউয়াল মাসে দুনিয়ায় আসে, এসে ঢাকে ধরলাম আসছে, কিন্তু এই 12 রবিউল আউয়াল মাসেই কিন্তু আমার নবী চলে গেছে, ঠিক কি না? এই 12 রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে নবী বিদায়। নবীর বিদায়টা যদি 12 রবিউল আউয়ালে হয়, তাহলে তুমি আনন্দ মিছিল শোভাযাত্রা কিভাবে বের করো? কথা বলেন ঠিক কি না? তুমি যে আনন্দ মিছিল করো, নবীর নামে গরু কাটো, কোরবা পোলাও, বিভিন্ন ধরনের আয়োজন করো, বিভিন্ন ধরনের বিরাটি বিহারি আয়োজন করে তোমরা পার্টি করো, আনন্দ ফুর্তি করো, তুমি তো আমার নবীর আশিক না হও, তুমি আমার নবীর কাট্টা দুশমন। কথা বলেন নবীর আশিকরা এগুলো বলতে পারে না, কারণ নবীর মৃত্যুর খবর পাওয়ার পর এ কেমন অবস্থা আরবের মধ্যে তৈরি হয়ে গেল। হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবীর মৃত্যুর খবর যখন পৌঁছে গেল, সমস্ত আরব সহ সারা পৃথিবীর ভিতরে শোকের ছায়া নেমে আসলো। আরে নবী নাই, নবী নাই, নবী নাই। হাদিসের মধ্যে আসছে, নবীর ইন্তেকালের পর এমন এক অবস্থা তৈরি হয়ে গেল, যে ব্যক্তি দাঁড়ানো ছিল সে দাঁড়াইয়া রয়েছে, সে দাঁড়াতে আর বসতে পারে না। নবীর মৃত্যুর খবর শোনার সাথে সাথে যেই ব্যক্তি বসা ছিল সে বসেই রইল। এমনও জানা যায়, নবীর মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে যারা হাল চষতেছিল কৃষিকা, ওই অবস্থায় তারা হাল চাষ করা বন্ধ করে দাঁড়িয়ে রইল। আব্দুর রাব্বি নামে এক সাহাবী যখন শুনল বিশ্বনবী আর দুনিয়ায় নাই, সঙ্গে সঙ্গে হাল চাষ করা বন্ধ করে বাগানের কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, হে মালিক, যেই চক্ষু দিয়া এই নবীকে দেখতাম, আজকে সেই নবী নাকি দুনিয়ায় নাই। আমি সাহাবীর এই চোখের আর দরকার নাই, আমার এই চোখকে তুমি বন্ধ করিয়া দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে সাহাবী, ও আল্লাহ, এই চোখ দিয়ে যে আমি রাসূলকে দেখতে পারবো না, এই চোখের আর দরকার নাই, এই চোখ দিয়ে আমি আর কিছু দেখতে চাই না। মালিকের কাছে দোয়া করার সাথে সাথে সাহাবীর দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা সাহাবীকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কিছুক্ষণ পূর্বে রাসূলের ঘরের মধ্যে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করেছে। প্রবেশ করার সাথে সাথে শুনে আল্লাহর নবী দুনিয়ার বুকে নাই। হযরত আবু বকর ঘরের মধ্যে ঢুকে নবীর মুখের দিকে তাকায়, আর চোখের পানি ছাড়ে, আর দয়ার নবীকে দেখে, দয়ার নবীকে দেখে আর চোখের পানি ছাড়ে। রাসূলের কপালের মধ্যে চুমু খায়, আর আল্লাহর নবীর দিকে বারবার তাকায়। ঘরের মধ্যে দিকে আসার পরে হযরত ওমর পাগল হয়ে গেছে। কেমন পাগল? তরবারিটা মাজার মধ্যে থেকে বের করে দাঁড়ায় গেছে। যদি আমাদের মধ্যে কেউ বলো আমার নবী মারা গেছে, আমি ওমরের তরবারি দিয়ে তার কল্লা দুই ভাগ করে ফেলবো। নবীর মৃত্যুর যন্ত্রণা সাহাবীরা সহ্য করতে পারে নাই। এখন নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে আছে নাই। হযরত আবু বকর ওমরকে ডাক দিয়ে বলে, হে ওমর, এত পাগল হওয়া যাবে না। কোরআনের মধ্যে যদি কি পাও নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জীবন্ত বস্তুর মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, তারা মরে যাবে, তোমরাও মরে যাবে, দুনিয়ার বুকে কেউ থাকবে না। হযরত ফাতিমার ঘটনা পাওয়া যায়। ওলিদার টুকরা ফাতিমা বাবার বড় আদরের ছিল। পৃথিবীর সব কিছু একদিকে ছিল, ফাতিমা একদিকে ছিল। আর রাসূল ফাতিমাকে না দেখলে
আইসা আগে ফাতেমারে দেখতো। ফাতেমা কবিতার গানে বলতেছে, আমার বাবার মৃত্যু এটা যদি দিনের উপরে চাপিয়ে দেওয়া হতো, এই দিন আর দিন থাকতো না, এই দিন রাত্র হয়ে যেত। এই দিন আর দিন থাকতো না, এই দিন রাত হয়ে যেত। আরে ভাই, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মৃত্যুর খবর শোনার পর এমন পাগলের মতো হয়ে গেল, গলা কাটা মুরগির মতো শুধু লাফায় আর লাফায় আর কেন হয়ে যায়। একটু পর পর বিলালের জ্ঞান হারায় ফেলে, না জানি কি হারায় ফেলছে। হযরত একটু পর পর হযরত বিলাল অজ্ঞান হয়ে যায়। নবীর মৃত্যুতে পুরো আরবের মধ্যে শোকের ছায়া। হাদিসের মধ্যে পাওয়া যায় পশু পাখিরা পর্যন্ত নবীর এই মৃত্যুতে কাজে। গরু তার মায়ের কলার থেকে দুধ পান করে না, ছোট ছোট শিশু বাচ্চারা মায়ের দুধ খায় না। আরে কি হলো, কি হলো? দয়াল নবী তো দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গেছে। তো এই গেল অবস্থা আমার নবীর মৃত্যুর খবর পাওয়ার পর। কিন্তু আজকে সমাজের মধ্যে নবীর মৃত্যুর নামে যারা নবীকে নিয়ে তামসা করে, আমি বলতে চাই এরা নবীর আশিক রাসূল না, এরাই হলো নবীর বড় দুশমন। কথা বলেন ঠিক না? এই নবীর দুশমনদেরকে আশ্রয় দেওয়া যাবে না, এই নবীর দুশমনদেরকে সাহায্য দেওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, নিজেও চেষ্টা করতে হবে যতদিন দুনিয়ার মধ্যে বাঁচব রাসূলকে ভালোবেসে। কারো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার দুনিয়ার দিকে, আমার জীবনের দিকে আমার রাসূলের ভালোবাসা থাকবে সবার উপরে, ঠিক না? আমার আল্লাহর রাসূলের ভালোবাসা যদি আমাকে দুই টুকরা করে ফেলানো হয়, তারপরেও এক বিন্দু কমানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? রাসূলের ভালোবাসা হৃদয়ে স্থান দিতে হবে। কি করতে হবে? গত জুমায় বলেছিলাম, নিজের জীবনের চাইতে বেশি কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সঠিক আশিক রাসূল হয়ে, রাসূলের সঠিক পেয়ারা বান্দা হয়ে, রাসূলের সঠিক উম্মত হয়ে আমাদেরকে আল্লাহ তাআলা কবরে যাওয়ার তৌফিক দান করুন।